তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী ফরাদ ইবনে মালিক। আমরা সর্বশেষ খবর ডাকসু নির্বাচনে তার কাছ থেকে জানবো। ফরহাদ, আমরা জানি যে একদিন আজকে পর্যন্ত সময় বাড়ানো হয়েছে এই ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করবার জন্য। আজকে কতজন সংগ্রহ করলেন শেষ পর্যন্ত সকাল থেকে? আর দ্বিতীয়ত আরেকটি বিষয় আমরা একটু জানি, সেটি হচ্ছে যে এরই মধ্যে এই একদিন বাড়ানোকে কেন্দ্র করে বেশ কয়েকটি ছাত্র সংগঠন বলছে যে এটি নির্বাচনকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করবার প্রক্রিয়া। সেই বিষয়ে আসলে আর কোনো তথ্য পেয়েছেন কিনা বা কারো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা? নির্বাচনের ফরম কেনার বা ফরম তোলার শেষ দিন ছিল গতকাল বিকেল 4টা পর্যন্ত। তবে প্রশাসন বলেছিল 4টার মধ্যে ক্যাম্পাসের ভেতর যারা থাকবে তারা সবাই নিতে পারবে। তবে ছাত্রদের বা শিক্ষার্থী যারা রয়েছে, প্রার্থী যারা রয়েছে, তাদের অনুরোধের প্রেক্ষিতেই রিটার্নিং অফিসার জানিয়েছেন যে আজ বিকেল 4টা-5টা পর্যন্ত ফরম নিতে পারবেন এবং আগামীকাল পর্যন্ত ফরম জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে, যেহেতু আজ সর্বশেষ সময় ছিল। এর মধ্যে আমরা আজ দেখেছি এখন পর্যন্ত 4টি ফরম নেওয়া হয়েছে, কয়েকটি ফরম জমাও দেওয়া হয়েছে। আপনি এর মধ্যে জানিয়েছেন কতগুলো ফরম নেওয়া হয়েছে। আমি একটু জানাই যে এই জায়গাতে বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু অভিযোগ জানিয়েছে যে এটা কমিশনের একটা পক্ষপাতমূলক আচরণ হতে পারে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যিনি আসলে প্রার্থী, তার কাছ থেকে জানবো আপনি কোন পদের জন্য প্রার্থী হচ্ছেন, মানে ফর্ম কিনেছেন, আর যদি নির্বাচিত হন আপনার প্রতিক্রিয়া কী থাকবে। আর সময় বাড়ানোটাকে নিয়ে যে অনেকে বলছে যে এটা একটা কাউকে সুবিধা দেওয়ার মতন একটা ব্যবস্থা হতে পারে বা পদ্ধতি বা চেষ্টা, আপনার কাছে কী মনে হয় সব মিলিয়ে? আসসালামু আলাইকুম, আমি সাজিদ রহমান। আমি যে পদের জন্য প্রার্থিতা করছি তা হচ্ছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, এবং আমি এখানে স্বতন্ত্র একজন প্রার্থী। যেটা জিজ্ঞেস করলেন, আমি যদি বলি যে আমার যদি নির্বাচনে আমি জয়লাভ করি, নির্বাচনে জয়লাভ করলে অবশ্যই এটা যেহেতু মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ সাধারণ শিক্ষার্থী যারা এমন কাউকে চায় না যারা এসে নিজের দলের এজেন্ডাকে বাস্তবায়ন করবে, কিংবা ভবিষ্যতে হওয়া যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকেও নিজেদের দলের বলে চালিয়ে দেবে, কিংবা নিজেদের দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য কোনো আন্দোলনকে সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর চাপিয়ে দেবে। তো এখান থেকে আমার দাঁড়ানো, দলমত নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করছে। আর যেটা জিজ্ঞেস করলেন যে সময় বাড়ানো হয়েছে এই বিষয়ে আমি বলবো, আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমি এখানে প্রায় 2 বছর পার হয়ে গেল পড়াশোনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদাই একটু স্থিতিশীল, কিংবা তারা কোনো কিছুকে খুব জোরপূর্বক করে না। এখানে তারা এই বিষয়টা ছাড় দিয়েছে, এটা আমি মনে করি যে এটা অনেকের জন্যই সুবিধার হবে। অনেকে হয়তো বা ক্লাস থাকে, পরীক্ষা থাকে, পরীক্ষার কারণে তারা অনেক সময় হয়তো দেখা গেল যে যদি তারা জমা দিতে আসে পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারছে না, কারণ আমি এখন পরীক্ষা বলতে চান যে এটা একটা সুবিধাই হয়েছে। আরেকজন প্রার্থী আছে, তার সাথে কথা বলবো, একজন নারী প্রার্থী। আপনি সদস্য হয়েছেন, এর আগে আপনার সাথে কথা বলেছি। জানবো যে সময় বাড়ানোটাকে অনেকে বলছে রাজনৈতিক একটা চাল, প্রোপাগান্ডা, একটা সুযোগ দেওয়ার মতন হতে পারে, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে বিষয়টাকে আমি আসলে অতটা নেগেটিভভাবে নিচ্ছি না। অনেকে হয়তো এটা একটা টাইমের একটা বিষয় থাকে, তো অনেকে আসলে ওভাবে ভাবছে যে আমি আসলে করবো কি করবো না, একটা সাহসেরও বিষয় থাকে, একটা প্রিপারেশনের বিষয় থাকে। তো একদিন সুযোগ বাড়ানোতে অনেকের বিষয়টা কি হয়েছে, যারা ভাবছে যে আমি করতে চাই, সে যে কোনো দলের হতে পারে বা সে স্বতন্ত্র প্রার্থী হতে পারে, তার কাছে সে ওই সাহসটা করে একটা দিনের জন্য সে আগাতেও পারছে, সে ফর্মটা তুলে জমা দিতে পারবে। তো আমার কাছে সেটা পজিটিভ। এবং আমি ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দুজন প্রার্থীর সাথে। এর মধ্যে কিন্তু দুটি সংগঠন তারা নিজেদের প্যানেল ঘোষণা করেছে, আরও কিছু সংগঠন প্যানেল ঘোষণা করবে। বাম গণতান্ত্রিক জোট 11:30টার দিকে প্যানেল ঘোষণার কথা রয়েছে, আমরা জানাবো সবকিছু। নিশ্চয়ই তখন আমরা ফিরে আসবো আবারও ফরাদ আপনার কাছে এই ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী ফরাদ ইবনে মালিক ছিলেন ডাকসু নির্বাচনের সর্বশেষ খবরাখবর নিয়ে।